আজ আমরা কথা বলবো ইরানিয়ান রেস্কিউ মিশন নিয়ে। ভাবুন তো, একজন পাইলট শত্রু এলাকায় আটকা, তাকে বাঁচাতে পাঠানো হলো শত শত সৈন্য। কি হলো তারপর? ঘটনার শুরুটা হয় যখন একটা আমেরিকান যুদ্ধবিমান ইরানের আকাশে ভেঙে পড়ে। দুজন পাইলট বিমান থেকে বের হতে পারলেও একজন নিখোঁজ হয়ে যান, আর সেখান থেকেই শুরু হয় আসল সংকট। পরিস্থিতি আরও খারাপ হয় যখন ইরান ওই পাইলটকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে। এই জবাবে আমেরিকা শুরু করে এক অসম্ভব ঝুঁকিপূর্ণ মিশন, অপারেশন রেস্কিউ। এই মিশনের একটাই লক্ষ্য ছিল, যে কোনো মূল্যে পাইলটকে নিরাপদে ফিরিয়ে আনা। আর এই অসম্ভবকে সম্ভব করতে পাঠানো হয় শত শত বিশেষ ট্রেনিং পাওয়া কমান্ডোদের। কমান্ডোরা রাতের অন্ধকারে নিঃশব্দে ইরানের অনেক গভীরে ঢুকে পড়ে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কোনো শব্দ নেই, আলো নেই, কিচ্ছু না। অবশেষে তারা পাইলটের লোকেশন ট্র্যাক করে তাকে খুঁজে বের করতে সফল হয়। সবকিছু প্ল্যান মতোই চলছিল, পালানোর জন্য তারা প্রায় তৈরি। কিন্তু ঠিক সেই মুহূর্তেই শত্রুরা তাদের উপস্থিতি টের পেয়ে যায়, আর সাথে সাথেই শুরু হয়ে যায় ভয়ঙ্কর গোলাগুলি। মুহূর্তের মধ্যে পরিস্থিতি পাল্টে যায়। এই ভয়াবহ গোলাগুলির মাঝে আহত পাইলট অসহায়ভাবে আটকা পড়েন। এত কিছুর পরেও মার্কিন বাহিনী কিন্তু ঠিকই পালিয়ে যেতে সক্ষম হয়। আর ভোর হওয়ার ঠিক আগেই তারা ইরানের বর্ডার পার করে ফেলে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন পাইলট এখন পুরোপুরি নিরাপদ। সবচেয়ে বড় কথা হলো, এই মিশনে কোনো আমেরিকান সৈন্য মারা যায়নি। কিন্তু গল্পের শেষটা এখানেই নয়, আসল চমক তো এখনও বাকি। আসল ঘটনা হলো, নিখোঁজ হওয়া দ্বিতীয় পাইলটকেও গোপনে উদ্ধার করা হয়েছিল। এটা কি কোনো সিনেমার গল্প, নাকি সত্যি সত্যি ইতিহাসের অন্যতম সেরা এক রেস্কিউ মিশন?